السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. وعن عائشة رضي الله عنها قالت: ما كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم من الكذب। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যাবাদিতা থেকে খারাপ নৈতিক আচরণ আর কিছু ছিল না। মিথ্যাবাদিতা থেকে বেশি অপছন্দনীয় নৈতিক আচরণ বা নৈতিক গুণ আর কিছু ছিল না। তার মানে মিথ্যাবাদিতা, মিথ্যা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় ছিল। যেসব নৈতিক আচরণ খারাপগুলো তো খারাপই, সবের মধ্যে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, মিথ্যাবাদিতা সবচেয়ে বেশি অপছন্দনীয় এবং খারাপ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লা হাওলা ওয়ালা, আল্লাহ মাফ করুন। এছাড়া আমরা সকলেই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটি স্বভাব। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, এটা মুনাফিকের গুণ, আউযু বিল্লাহ। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খিয়ানত করে। তিনটা গুণ হচ্ছে মুনাফিকের। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর এই হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যাবাদিতা সবচেয়ে বেশি অপছন্দনীয় ছিল, এই আচরণটা। এরপরে বলছেন হাদিসে, ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউহাদ্দিসু ইনদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-কাযবা ফামা ইয়াযালু ফি নাফসিহি হাত্তা ইয়া'লামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা। যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো রকমের মিথ্যা কথা বলতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এটা থাকতো, তার মনে এটা বাঁচত যে এই লোকটি মিথ্যা বলেছে, যতক্ষণ পর্যন্ত সে ভালো করে তওবা না করবে। তাহলে বোঝা গেল যে কোনো কবিরা গুনাহ, মিথ্যা কথা কবিরা গুনাহ। তারপরে মিথ্যা কথা বললে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এটা থাকতো, এটা এই লোকটি মিথ্যা বলেছে, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে সত্যিকারের তওবা না করবে, সত্যিকারের তওবা, মুখ দিয়ে তওবা করলে বাস্তবে তওবা, গুনাহ ছেড়ে দিয়েছে, এই মিথ্যা কথা মিথ্যা আচরণ ছেড়ে দিয়েছে, এক্ষেত্রে লজ্জিত হয়েছে, দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে যে আমি আর এটা করব না, আর নিয়ত খালিস নিয়া, তাহলে এটা হলো সত্য তওবা। আর না সত্য তওবা হয় না, এমনি বাস তওবা, মুখ দিয়ে তওবা কিন্তু বাস্তবে তওবা নেই। যদি সত্য তওবা হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে এটা যেত, আমার এটা থেকে যেত এই ব্যাপার, এই ব্যক্তির ব্যাপারে। তাই আসি আমরা এই খারাপ গুণ থেকে বাঁচার সকলেই চেষ্টা করি। যা বলবো আমি সত্য বলবো, আলাইকুম বিসসিদক। শুধু এই হাদিসটা এখানে তুলে ধরা হলো। অন্য রিওয়ায়াত এসছে, সহিহাইনের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা সততাকে আঁকড়ে ধরো। তাই যে যেখানেই থাকেন সততাকে আঁকড়ে ধরবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।